গেম অফ থ্রোন এখন আমরা নেটফ্লিক্সে দেখতে পারবো। আসলে কি তাই? হলিউডের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে যেটা ইন্ডাস্ট্রির পুরো ফিউচারটাই বদলে দিতে পারে। নেটফ্লিক্স কি সত্যি তাহলে ওয়ার্নার ব্রোসকে কিনে নিচ্ছে? আর কেনই বা ওয়ার্নার ব্রোস এত বড় একটা কোম্পানি হয়েও নিজেদেরকে বিক্রি করতে বাধ্য হলো? আর নেটফ্লিক্স কিনতেই বা এত কেন আগ্রহী? ওয়েলকাম ব্যাক ফর অ্যানাদার টুইস্ট। ডিলটা আসলে কি? নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে ওরা ওয়ার্নার ব্রোস এর একটা বিশাল অংশ কিনে নিচ্ছে। কি কি রয়েছে সেই অংশের মধ্যে? এই অংশের মধ্যে রয়েছে আমাদের ক্লাসিক সব কার্টুন শোজ, ওয়ার্নার ব্রোস স্টুডিও, ফিল্ম, টিভি শোজ লাইক গেম অফ থ্রোনস। এখন সব চলে যাবে নেটফ্লিক্সের হাতে। নেটফ্লিক্স মোট 70 থেকে 80 বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রোসকে কিনতে যাচ্ছে, আর এটাই হতে যাচ্ছে হলিউড ইতিহাসের অন্যতম বড় ডিল। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্নার ব্রোস কেন এত বড় কোম্পানি হয়েও বিক্রি করতে বাধ্য হলো? প্রথমত, তারা বহু বছর ধরে বিলিয়ন ডলারের ঋণের মধ্যে ছিল। সব মিলিয়ে ওয়ার্নার ব্রোস কোম্পানি ঋণের চাপে অনেক ভয়াবহভাবে ফেসে গেছে, সেখান থেকে বেরিয়ে আসা প্রায় ইম্পসিবল। দ্বিতীয়ত, এইচবিও এর ক্ষতি। স্ট্রিমিং ওয়ারে এইচবিও ম্যাক্স, নেটফ্লিক্স আর ডিজনির সাথে টিকতে পারতেছিল না। সাবস্ক্রাইবার কমে যাচ্ছিল আর রেভিনিউ নাই বললেই চলে। তৃতীয়ত, মুভি ফ্লপ প্লাস প্রোডাকশন লস। গত কয়েক বছরে ওয়ার্নার ব্রোস এর বড় বড় প্রজেক্ট ব্যর্থ হয়, যেমন রিসেন্টলি দেখা ফ্ল্যাশ মুভিটা ফ্লপ হয়ে যায়। সব মিলিয়ে ওয়ার্নার ব্রোস এর টাকা বা সময় কোনোটাই ছিল না এত কিছু রিকভার করার, তাই তারা বিক্রি করতে বাধ্য হয়। আরেকটি বড় প্রশ্ন সামনে আসে, নেটফ্লিক্স কেন ওয়ার্নার ব্রোসকে কিনতে এত আগ্রহী? এর সহজ উত্তর হলো সবচেয়ে বড় কন্টেন্ট লাইব্রেরি এখন তাদের হাতে চলে আসবে। ডিসি ইউনিভার্স প্লাস হ্যারি পটার বান্ডিলস, এইচবিও অল শোজ, হলিউডের সবচেয়ে শক্তিশালী স্টুডিও পাওয়ার এখন তাদের হাতের মুঠোয় থাকবে। এখন আমাদের এখানে লাভ কি? এখানে সব তো ওয়ার্নার ব্রোস আর নেটফ্লিক্সের লাভ খুঁজে দেখলাম, আমাদের এখানে লাভ কি? ডিলটা যদি আসলে অ্যাপ্রুভ হয় তাহলে নেটফ্লিক্সেই আমরা সকল এইচবিও শোজ দেখতে পারবো। ডিসি ইউনিভার্সের সব সিনেমা আরো বড় বাজেটে হতে পারে। তাছাড়া মার্ভেলের মতো বিগ বাজেট সিনেমা আসতে পারে এই নেটফ্লিক্সের হাত থেকেই। তাহলে আপনারা কি মনে করেন, ওয়ার্নার ব্রোস এর বিক্রি হওয়া কি ঠিক সিদ্ধান্ত নাকি ভুল? কমেন্টে জানাতে ভুলবেন না। আরো আপডেট মুভি নিউজ প্লাস থিওরি জানতে মেক শিওর করুন সাবস্ক্রাইব করে রেখেছেন।